4টা গোল করলা একা, কেমন লাগছে? অনেক ভালো লাগলো। আর আরেকটা কথা, মানে আমি যে গোল করছি এটা সবার পারফরমেন্সে কিন্তু আমি গোল করছি, আমি কিন্তু একা গোল করি নাই। আমার এক্সট্রা যারা প্লেয়ার ছিল তাদের নামানোর জন্য আমাদের ভালো খেলতে হবে, শুধু আমরা খেললে তো হবে না, ওরা বসে আছে না, ওদেরও তো সুযোগ দিতে হবে। তাদের সুযোগ দেওয়ার জন্য আমরা সবাই একটা পরিকল্পনা করছিলাম যে আমরা টিম আগায় নিব, গোলে আগায় নিব এবং ওদের যাতে সুযোগ করে দিতে পারি। তো আমি গোল করছি, ভালো লাগছে, টিমকে জিতাইছি। মানে ওই যে স্যার হচ্ছে আচ্ছা, ভালো লাগছে। তুমি তোমার এই যে জেলা পর্যায় থেকে যে জার্নিটা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে একদম বিভাগে আসলা, এই ওভারঅল জার্নিটা কেমন ছিল? কিভাবে বাছাই প্রক্রিয়াটা হচ্ছে, কিভাবে তুমি ঢুকলা তোমার অনুভূতিতে? এটা যখন শুরু হয়েছিল তখন রেজিস্ট্রেশন, যেহেতু আমার অরিজিনাল বয়স, আমি খেলতে পারবো, আমি ক্লাস 3 থেকে প্র্যাকটিস শুরু করছি। তো আমার কোচ যিনি মোহাম্মদ জুয়েল, উনি বললো যে নতুন করে একটা নতুন মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যিনারা এটা শুরু করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের উদ্দেশ্যে হয়তো আমরা এখানে আসতে পারছি। তো এটা রেজিস্ট্রেশন করলাম আমরা সবাই, তারপরে জেলাতে খেলা হলো, ওখানে খেললাম, খেলার পর জেলা থেকে সবাইকে নাম নিয়েছিল বিভাগীয় পর্যায়ে আসার জন্য। ওখানে 40 জন ট্রায়ালে ছিল, স্যারেরা বাছাই করলো। তো ওখানে টিকে গেছি, পরে ক্যাম্প করলাম, ক্যাম্পে স্যারেরা অনেক প্র্যাকটিস করাইছে আমাদের, তারপরে নাস্তা বলেন যা যাবতীয় সব করছে, অনেকটাই স্যারের উদ্দেশ্যে, কারণ স্যারেরা আমাদের এই পর্যন্ত আনছে জন্য আমরা আসতে পারছি। আমার জার্নিটা অনেক কষ্টদায়ক ছিল এবং আনন্দদায়ক ছিল। অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি ঋতুপর্ণাকে পছন্দ করি, ওই জন্য ওনার 17 নম্বর, তাই আমি 17 নম্বর নিয়েছি। তোমার সামনে লক্ষ্য উদ্দেশ্য কি হতে চাও? আমি একজন দেশের জন্য কিছু করতে চাই। তোমার বাবা কি করে? মা? আমার বাবা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমার মা কিছুদিন আগে রাস্তায় কাজ করতো, যেটা এলজিডি, অনেক কষ্টের ইতিহাস আমার। আম্মু ওখান থেকে কাজ করতো, আমার প্র্যাকটিসে যাইতাম 8 কিলো। তো আম্মু ওখান থেকে কাজ করে এসে আমার কিছু টাকা দিত, ওই টাকা দিয়ে আমি প্র্যাকটিস করে আসতাম। এমনকি আমার কোচ, আমার কাছে টাকা থাকতো না, উনি আমাকে ভাড়া দিত মাঝে মাঝে। না, বুঝতে পারলাম না। এই যে তুমি যে জার্নিটা করলা, তো এই জার্নির মধ্যে কি কি প্রতিবন্ধকতা ছিল? ভাই আমি ছবি দিচ্ছি, একটু ভাই বাধা বলতে অনেকের মন্তব্য থাকে যে মেয়ে মানুষ কেন খেলবে, মেয়ে মানুষ ঘরের মধ্যে থাকবে, মেয়ে মানুষ। ভাই প্রতিবন্ধকতা কি? বাধা বলতে সবার প্রথম বাধা ছিল এলাকার মানুষের, যে মেয়ে মানুষ কেন খেলবে, এটা এখনো অনেকের মধ্যে আছে যে মেয়ে মানুষ কেন খেলবে, মেয়ে মানুষের কাজ কি, পড়াশোনা করবে, 6-7-এ উঠবে এবং বিয়ে করবে, করে সংসার করবে। মেয়ে মানুষের কাজ হচ্ছে তারা যে ভাষায় বলে যে বাচ্চা হবে, সংসার করবে, বাচ্চাদের বড় করবে, এরকম। কিন্তু এইটা পেরিয়ে আমি, আর যাই হোক, তাদের কথা একদিকে রেখে আমি আমার কোচ মোহাম্মদ জুয়েলের কথা এবং আমি আমার মায়ের কথা একদিকে রেখে কাজ করে গেছি। তোমার মার নাম কি, বাবার নাম কি, আর পুরো এলাকাটা কোন গ্রাম থেকে আসছে? আমি আসছি আপনার নাটোর থেকে, নাটোর লালপুর থানা, আর নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে আমি প্র্যাকটিস করি। ওখানে আমি এইটুকু, আমার কোচ বলতে গেলে তিনি আমাকে মানুষ করছে ছোটোর থেকে, এটা আমার কোনো নাই। এমনকি তিনি যাতায়াত ভাড়া, আমার যা লাগে বুট, সব কিছু তিনি দেখাশোনা করে। আরও আরেকজন আছে কোচের চেষ্টায়, আরও কিছু মানুষ আছে যারা আমাদের সাহায্য সহযোগিতা করে। হেঁটে করি নাই, সাইকেল নিয়ে যেতাম 8 কিলোমিটার। যখন সাইকেল নিয়ে যাইতাম, প্র্যাকটিস করার পর তো অনেক ক্লান্ত হয়ে যায় শরীর, তখন আর মনে হয় না যে সাইকেল নিয়ে বাসায় ফিরি, এত কষ্ট। না, মানুষের বাসায় কাজ করতাম না, কিন্তু নিজের জমি ছিল, আব্বু যেহেতু বাক প্রতিবন্ধী, ধরেন ধান লাগানো কন, পাট লাগানো কন, পাট ধোয়া কন, এইগুলা করতাম। বাবার নাম?